প্রিয় শিক্ষার্থী, জেএসসি এডুকেটের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি মাধ্যমিক ইতিহাসের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করছি। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষা এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসবে। এই প্রশ্নগুলো তোমাদের বাদ দিলে চলবে না। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর হচ্ছে মহাফেজখানা ও লেখাগার। পরের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে জীবনের ঝরাপাতা। পরের প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরের প্রশ্ন, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিলেন কবে? উত্তর হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতীয় ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? উত্তর হচ্ছে ইংরেজরা। পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর চলচ্চিত্রের সঙ্গে। পরের প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস কিসের অন্তর্গত হবে? এটা উত্তর হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। পরের প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন? উত্তর 70 বছর। পরের প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি? উত্তর হচ্ছে আত্মজীবনী। পরের প্রশ্ন, বঙ্গদর্শন কবে প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি? উত্তর সাপ্তাহিক পত্রিকা। পরের প্রশ্ন, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন কে? উত্তর হবে উদয় শঙ্কর। পরের প্রশ্ন, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন? উত্তর হচ্ছে শিল্পচর্চার ইতিহাসে। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। পরের প্রশ্ন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? উত্তর হচ্ছে পর্তুগিজদের কাছ থেকে। পরের প্রশ্ন, নিষিদ্ধ শহর কাকে বলা হয়? উত্তর হবে লাসাকে। পরের প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি? উত্তর হচ্ছে মাসিক পত্রিকা। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল? উত্তর হচ্ছে ঢাকায়। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি রচয়িতা ছিলেন? উত্তর দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন? এটা গ্রাম বার্তা বানানটা দেখো, বয়াকার তয়রে বাকার আছে, কিন্তু বানানটা হচ্ছে বয়াকার তয়রে বাকার। গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উত্তর হচ্ছে উইলিয়াম ক্যারি, মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। পরের প্রশ্ন, হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, সতীদাহ নিবারণ আইন কে পাশ করেন? উত্তর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন, কোন বছর সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1878 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলা হয়? উত্তর হচ্ছে 19 শতককে। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে উমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন? উত্তর হচ্ছে রেভারেন্ড জেমস লং। পরের প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কোথা থেকে? উত্তর হবে কুষ্টিয়া থেকে। পরের প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কবে? উত্তর হচ্ছে 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে ডক্টর M.J. ব্রামলি। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে? এটা উত্তর হচ্ছে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয় কবে? উত্তর হচ্ছে 1829 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের
সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? উত্তর হচ্ছে শ্রীরামকৃষ্ণ। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা যিনি এমএ পাস করেছিলেন তার নাম কি? উত্তর হচ্ছে চন্দ্রমুখী বসু। পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দেবেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে যোগদান কবে? উত্তর হবে 1833 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলার নবজাগরণ ছিল? উত্তর কলকাতা কেন্দ্রিক। পরের প্রশ্ন, দ্বিতীয় অরণ্য আইন যেটা হয়েছিল 1878 খ্রিস্টাব্দে, এতে লাভবান হয়েছিল কারা? উত্তর হচ্ছে ব্রিটিশ সরকার ও আদিবাসী উভয় শ্রেণী। পরের প্রশ্ন, রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন কে? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি কি? উত্তর হচ্ছে বাঙাল গেজেট। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন? উত্তর হবে দেলোয়ার হোসেন আহমেদ। পরের প্রশ্ন, উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল? উত্তর হবে চুয়ার বিদ্রোহ। পরের প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তর ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, হুল শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে বিদ্রোহ। পরের প্রশ্ন, উলগুলান বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড়। পরের প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় কবে? উত্তর হচ্ছে 1865 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়? উত্তর হচ্ছে 3টি স্তরে। পরের প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল? উত্তর ছোটনাগপুর। পরের প্রশ্ন, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো? উত্তর হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। পরের প্রশ্ন, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনে। পরের প্রশ্ন, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হচ্ছে কোল বিদ্রোহে। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন? উত্তর দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তিতুমির। পরের প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন? উত্তর হচ্ছে ভবানী পাঠক। পরের প্রশ্ন, ওয়াহাবি বলতে বোঝায়? উত্তর নবজাগরণ। পরের প্রশ্ন, কোন সংবাদপত্র নীল বিদ্রোহের সমর্থনে দাঁড়িয়েছিল? উত্তর হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। পরের প্রশ্ন, কে বাঁশের কেল্লা বানিয়েছিলেন? উত্তর হচ্ছে মীর নিসার আলী। পরের প্রশ্ন, ভারত সভার একজন প্রতিষ্ঠাতার নাম লেখো। উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, আনন্দমাঠ কে রচনা করেন? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, গোড়া উপন্যাসটি কে রচনা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? এটা উত্তর হচ্ছে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের পটভূমিকায়। পরের প্রশ্ন, একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম করো। এটা উত্তর হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে? এর উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কবে? এটা উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র যেটা 1858 খ্রিস্টাব্দে হয়েছিল, সেই অনুযায়ী ভারতে রাজপ্রতিনিধিদের প্রথম নিযুক্ত হন কে? উত্তর লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন? উত্তর রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়? উত্তর হচ্ছে 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, ভারত মাতার চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী। পরের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাজনারায়ণ বসু কিসের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হিন্দু মেলার। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ইলবার্ট বিলকে সমর্থন করেছিলেন? উত্তর ভারত সভা।
তোমরা যদি আমি যে বলছি এগুলো তোমরা যদি হেডফোন দিয়ে ভিডিও না দেখে চুপচাপ শোনো, তুমি 3-4বার শুনবে, দেখবে 50% মুখস্থ হয়ে গেছে। পরের প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে অন্নদামঙ্গল। পরের প্রশ্ন, কে বর্ণপরিচয় রচনা করেন? এটা উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? এটা উত্তর হবে আচার্য জগদীশ চন্দ্র বসু। পরের প্রশ্ন, বিআইটি বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? এটা উত্তর হচ্ছে 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? এটা উত্তর হচ্ছে 1921 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই কি? এটা উত্তর হবে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল কবে? না, উত্তর হচ্ছে 1855 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইউরাই অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল? উত্তর হচ্ছে বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। পরের প্রশ্ন, ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উত্তর হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম কি? উত্তর সিভি রমন। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে? 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, প্রফুল্লচন্দ্র রায় ছিলেন কোন শাস্ত্র অধ্যাপক? উত্তর রসায়ন। পরের প্রশ্ন, বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন? উত্তর হচ্ছে সুরেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর হচ্ছে ভারতীয় প্রজাদের স্বায়ত্ত শাসনের অধিকার প্রদান। পরের প্রশ্ন, ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন? উত্তর রাজা রাধাকান্ত দেব। পরের প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন? উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়? উত্তর 1778 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর প্রমথনাথ বসু। পরের প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে? দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল, এর উত্তর হচ্ছে শ্রমিক নেতাদের বিরুদ্ধে। পরের প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে অসহযোগ আন্দোলনের সময়। পরের প্রশ্ন, মাস্টারদের নামে পরিচিত ছিলেন সূর্য সেন। পরের প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন? উত্তর হচ্ছে রামস্বামী নাইকার। পরের প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন? উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন, আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার? উত্তর হবে সহসভাপতি। পরের প্রশ্ন, জগদীশচন্দ্র বসু কিসের অধ্যাপক ছিলেন? উত্তর পদার্থবিদ্যা। পরের প্রশ্ন, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন? উত্তর রাসবিহারী ঘোষ। পরের প্রশ্ন, দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। পরের প্রশ্ন, কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? উত্তর হচ্ছে 1878 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রেভারেন্ড জেমস লং কোন অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? উত্তর নীলদর্পণ নাটক অনুবাদ করার জন্য। পরের প্রশ্ন, বিদ্যা হারাবলী গ্রন্থটি কে রচনা করেন? উত্তর ফেলিক্স কেরি। পরের প্রশ্ন, কে সর্দার উপাধিতে ভূষিত হন? এটা হবে সর্দার। উত্তর হবে বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস যেটা 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে বোম্বাই। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর লালা লাজপত রায়। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর 1939 খ্রিস্টাব্দের 23 মে। পরের প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল? উত্তর বাংলার কৃষক শ্রেণী। পরের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? উত্তর যুক্তপ্রদেশে। পরের প্রশ্ন, রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়? উত্তর হচ্ছে গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন? উত্তর স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন, একা আন্দোলন ঘটেছিল? উত্তর হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। পরের প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন? উত্তর মাদারিবাসী।
পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল উত্তর 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। পরের প্রশ্ন, বাংলাদেশ স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম লেখো। এটা উত্তর হবে কুমুদিনী বসু বা মিত্র। পরের প্রশ্ন, গান্ধীবুড়ি কাকে বলা হয়? উত্তর মাতঙ্গিনী হাজরাকে। পরের প্রশ্ন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে। পরের প্রশ্ন, লীলা নাগ বা রায় কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর দীপালি সংঘ। পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু। পরের প্রশ্ন, মাস্টারদার নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। পরের প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়? উত্তর হচ্ছে আজাদ হিন্দ, এটা আজাদ হিন্দ হবে। আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবিতে রশিদ আলী দিবস পালিত হয়। পরের প্রশ্ন, গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা উত্তর হচ্ছে 1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? উত্তর শ্রী হরিচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উত্তর 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নারী কর্মবন্দী প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর উর্মিলা দেবী। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে? উত্তর হচ্ছে তমলুক। পরের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর লীলা নাগ বা রায়। পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন? উত্তর শচীন্দ্র প্রসাদ বসু। পরের প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কী ছিল? উত্তর ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। পরের প্রশ্ন, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কে? উত্তর বীণা দাস। পরের প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? উত্তর গান্ধীজি। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? না মালাবারে। পরের প্রশ্ন, বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী কে ছিলেন? উত্তর কল্পনা দত্ত। পরের প্রশ্ন, দেশীয় রাজ্য বলতে কী বোঝায়? উত্তর হচ্ছে স্বাধীনতা লাভের আগে বেশ কিছু অঞ্চল ছিল যারা ব্রিটিশ সরকারের সার্বভৌমত্বের অধীনে ভিন্ন ভিন্ন মাত্রায় শাসনের অধিকার ভোগ করত। এই অঞ্চলগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত। ভারত ভুক্তির দলিল বলতে কী বোঝো? অথবা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন কি? এর উত্তর হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন হলো দেশীয় রাজ্যগুলিকে ভারত ভুক্তির জন্য তৈরি করা দলিল বা সমঝোতাপত্র, যা স্বাক্ষর করে দেশীয় রাজারা স্বাধীন ভারতের সঙ্গে যুক্ত হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, দেশীয় রাজ্য ছিল না বোম্বে দেশীয় রাজ্য ছিল না। পরের প্রশ্ন, ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরের প্রশ্ন, যে রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতের ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? এটা উত্তর হবে জুনাগড়। পরের প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন কে? না খুশবন্ত সিং। পরের প্রশ্ন, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় কবে? উত্তর 1953 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কবে? 1960 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হায়দ্রাবাদ ভারত রাষ্ট্রের অন্তর্গত হয় 1950 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। পরের প্রশ্ন, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? উত্তর 1860 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, উদ্বাস্তু গ্রন্থের রচয়িতাকে? হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়। তো এই 180টি প্রশ্ন ছিল। এই 180টি প্রশ্ন এমসিকিউ এবং এসএকিউ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নেবে। এই প্রশ্নগুলো একটিও বাদ দিও না। এগুলো সব বিভিন্ন সালে আসা, তারপরে মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন প্রশ্ন, মানে বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এখানে সব একসঙ্গে জোগাড় করে তোমাদের জন্য দেওয়া হয়েছে। তোমরা ভালো করে এই নোটগুলো সব পড়ে নিও। আচ্ছা, এই পর্যন্ত থাক। তোমরা সব ভালো থাকো, তোমার রেজাল্ট ভালো হোক।